রান্নাঘরে তন্দ্রানী ব্লগে সকলকে স্বাগত। আজকে রথের দিন, সকাল থেকে মনের মধ্যে একটা আনন্দ বয়ে যাচ্ছে। আমি তো আজকে একটু বাইরে ব্যাঙ্গালোরে রয়েছি, কিন্তু খুব মন খারাপ লাগছে গোপালের বাড়ির জন্য। ওখানে আরতি, উৎসব, রান্না বান্না, কত ভোগ আয়োজন, কিছুতেই থাকতে পারলাম না। তো যাই হোক, হঠাৎ করে সন্ধ্যের সময় প্রিয় বাড়িতে এসে বলছে, মা আজকে তো গোপালের বাড়িতে অনেক অনুষ্ঠান, খাওয়া দাওয়া, তো কিছুই তো হচ্ছে না, তাহলে তুমি একটু মালপোয়া করো, খুব মালপোয়া খেতে ইচ্ছে করছে। তা ঠিক আছে, দেখা যাক। তাই খাবার বানাতে বানাতে মনে হলো, না থাক, খাবারটা পরে করব, প্রিয় যখন ইচ্ছে করছে মালপোয়াটাই করা যায়। তাই সব কিছু নিয়ে মালপোয়া করার জন্য একেবারে তৈরি হয়ে গেলাম। করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতন সুজি, আর নিলাম 1 কাপ সাদা ময়দা। সাদা ময়দা দেখতে ভালো লাগে, সাদা সাদা হয়, এতে লাল সাদা মিশিয়ে করলেও ভালো হয়। আর এখানে আমার আছে চিনি আর গুড় হাফ হাফ। এটাকে একটু ভালো করে একটু মিশিয়ে নিই আগে। আর এটার মধ্যে আমি দেব সামান্য একটু নুন। নুনটা একটু স্বাদের জন্য দিলাম, নাহলে তো মিষ্টিটা শুধু দিলে ভালো লাগে না। দিয়ে সবগুলো একসাথে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে দেব এখানে গোলমরিচ, এটা হাফ হাফ করে কুটে রেখেছি। আর আছে এখানে মৌরি। সবগুলো এভাবে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে এটা আমি একটু দুধ দিয়ে মাখবো। এভাবে একটু একটু করে দুধ মিশিয়ে মেখে নেব। আমার সমস্ত মিশ্রণ এভাবে মেশানো হয়ে গেল। এটা আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, যেহেতু সুজি আছে আমার, তাই এটাকে মিনিট 5 জন্য আমি একটু রেস্টে রেখে দেব। আমার 5 মিনিট মতন হয়ে গেছে। এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখেছিলাম, কারণ সুজি আছে তো, সুজিটা একটু ভাপতে দেওয়ার জন্য। মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে গেছে। আমার কাছে একটু মিল্ক মেড আছে, এটা একটু দিয়ে দিই, তাহলে আর একটু খেতে ভালো লাগবে। মিল্ক মেড একটু মিশিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি ওভেনের ওপরে কড়াই বসিয়ে তেলটা একটু গরম করতে দিয়ে দিয়েছি। এটা আমি রিফাইন্ড তেলেই করব। আমাদের গোপালের বাড়িতে তো ঘিয়ে হয়, কিন্তু বাড়িতে আমি রিফাইন্ডেই করব। এভাবে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু হালকা আঁচের মধ্যে রেখে করতে হবে, এভাবে আস্তে আস্তে। এবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম। কি সুন্দর দেখতে হচ্ছে। সুজি দিয়ে দিলে বেশ একটু কুরকুরে ভাবটা হয়, আর সাদা ময়দার সঙ্গে তো খেতে ভালো হয়। এইভাবে একটা একটা করে আমি সব ভেজে নেব, একটু লাল লাল করে করব। এভাবে কি সুন্দর ফুলেছে। কি সুন্দর দেখতে হয়েছে। এটা চাইলে কেউ চিনির রস করেও ডুবিয়ে দিতে পারে, না হলে এমনিও খাওয়া যায়। তো আমি আর চিনি রসে দেবো না, যতটা চিনি অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। এমনিতেই মিষ্টি আমার এখানে দেওয়া আছে। একটা পেপারের উপর রাখলাম যাতে বাড়তি তেলটা টেনে নেয়। এভাবে একটা একটা করে আমি সব করে নেব। একটা একটা করেই করতে হবে, না হলে ভালো হবে না, একসঙ্গে বেশি দিতে পারবো না।
এভাবে কি সুন্দর বড় বড় ফুলেছে, দেখতে কি সুন্দর হচ্ছে। একে একে আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেল। দেখতে এত সুন্দর হয়েছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর মিল্ক মেড দিয়েছি তো একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তার সঙ্গে মৌরির গন্ধ আছে। একে একে আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। এত সুন্দর দেখতে হয়েছে ফোলা ফোলা। গোপালের বাড়ির জন্য সত্যিই খুব মন খারাপ করছে। প্রিয় না বললে হয়তো করাই হতো না, আজও খেতে চাইলো তাই করতে পারলাম। আমার এইভাবে সমস্ত মালপোয়াগুলো একটা একটা করে করে নিলাম। এবার এটা আমি প্লেটিংয়ে আসবো। মালপোয়া আমার তৈরি হয়ে গেছে। তাহলে আমার এই মালপোয়াগুলো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।